আসসালামু আলাইকুম। যে যেহেন্দে মোর ভিডিও দেখতেছেন সবাইরে স্বাগতম। আজকে আমি দেখামু কেমনি বড়লোকি স্টাইলে ঘরে বইয়ে এককাল বড়লোকি খাওয়া যায় হেয়ার রেসিপি। দেখছেন দেখতে কত ইয়ামি আর এককালে সুস্বাদু মনে হইতেছে, জিভরে পানি আইতেছে হইয়ে না, এককালে রেস্টুরেন্টের ফিল পাইবেন। আজকে এমন একটা জিনিস রেসিপি আমি দেখামু যাতে ঘরে বইয়ে অল্প উপকরণেই বানাতে পারেন। চলেন তাই মেইন রেসিপিতে মোরা চলিয়ে যাই। এটার নাম কাস্টার্ড ফালুদা, বুঝছেন? আজকে রেসিপিটার নাম কাস্টার্ড ফালুদা। এই যেখানে দুধ নিয়েছি 3 কাপ পরিমাণ দুধ জ্বালাইতে আসি, মানে গরম করছি আর কি, ফুটানোর পর এই যে 2টা উতলন দিয়েছে, পরে এখানে চিনি দিয়ে দিব, হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দেওয়ার পরে এটা কালে লাড়মু চাড়মু। আর ওদিকে হাফ কাপ ঠান্ডা পানিতে দিয়ে দিব 3 টেবিল চামচ হইলে কাস্টার্ড পাউডার। এটা হইলে ভ্যানিলা ফ্লেভারে কাস্টার্ড পাউডার। আমরা মুদির দোকানে যাই কাস্টার্ড পাউডার চাইলেই পাইবেন, বুঝছেন? বেশি টাকা দাম না, মাত্র 50-60 টাকা দাম, ছোটো কোট্টো আর কি। এইটার এখন ঠান্ডা পানিতে সুন্দর করে গোলাইতে হইবে। 1 কাপ দুধে 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, এই রকমের রেশিওতে আপনারা যদি বানান তাইলেই হইবে, এতে বেশি কমেন না। ফালুদার জন্য 1 কাপ দুধ, 1 টেবিল চামচ হচ্ছে কাস্টার্ড পাউডার। এই যে এখন এটা গোলাই সাইডে রাখতে দিব। এখন চলে যাম মোরা পাইলের দ্বারে। পাইলে দেখেন দুধ দিছি, এখন ওই যে চিনি দিছি। এখন চিনিটা যেহেতু পানিটা সারিয়ে দিয়েছে, এখন চিনিটা 2টা উতলন দেওয়ার পর, মানে 2বার ফোটার পর এরপর হয়েছে যাইয়ে মোরা ওই কাস্টার্ড পাউডারটারে ডালিয়ে দেবো, কিন্তু ডালার আগে ওইটার একটু লাড়াচাড়া দিয়ে লইতে হইবে। এরপরে এক হাত দিয়ে ডালবেন আর এক হাত দিয়ে লাড়বেন, এক হাত দিয়ে ডালবেন আর এক হাত দিয়ে লাড়বেন, না হইলে কিন্তু নিচে জিনিসটা লাগিয়ে যাইবে। যদি লাগিয়ে যায় বা একচোটে ফসাদ করে ডালিয়ে দেন, হেলে কিন্তু এটা দলা পাকাই যাইবে, তখন আর আমের জিনিসটা আর কি যেরম হওয়ার কথা সেরম হইবে না। এইরকমের এককালি স্মুথ, দেখছেন কত সুন্দর হয়েছে, এরম হইবে না, হলে এক জায়গায় দলা পাকাই যাবে। এর জন্য এক হাত দিয়ে দেবেন আর এক হাত দিয়ে লাড়বেন। মোর ভিডিও যদি আপনাকে ভালো লাগে থাকে অবশ্যই মোর চ্যানেলটারে সাবস্ক্রাইব করে যাইবেন যাওয়ার আগে, এবং হয়েছে যাই লাইক কমেন্ট শেয়ার দেবেন। আপনাকে লাইক কমেন্ট শেয়ারে আমি অনুপ্রাণিতই উৎসাহিতই আরও ভিডিও বানানোর জন্য। এই দেখেন এটা লাড়তে থাকবো একটু, যেতক্ষণ ওটা একটু ফুটে না, মানে উতলাইয়ে না ওঠে, ব্লক না দেয়, এতক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করবো। এই দেখছেন এইটা দেখেন এটার কেমন এই ঘনত্ব হইবে, দেখছেন এইরকমের। এটা নামাইলে আর একটু ঠান্ডা হয়ে যাবে। এখন দেখেন এখানে নিচে হয়েছে যাইয়া 1 কাপ সাবুদানা সেদ্ধ হরে লইছি, আর এখানে 1 কাপ নুডলস সেদ্ধ হরে পানির দেবার ধুয়ে লইছি, দুইটা জিনিসই। আর এরপর হয়েছে যাইয়া এখানে লইছি হইলে যাইয়া 2টা কলা কাটতে লইছি, আর হয়েছে একটা আপেল, যেগুলো অবশ্য বাসায় থাকে সব ফল ফলাদি, এই এর দিয়ে দেখাইছি। ইনশাল্লাহ আরও ফল দেওয়া যায় বেদানা টেদানা, কিন্তু এখন এত বেশি কিছু আমি কইস না, অল্প উপকরণে দেখাম। এই হলে জেলি, এই জেলি কেমনে বানায় হ্যাঁ মোর চ্যানেলে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিমো অনে। আর এই হইলে ওই যে ফালুদা, এটার হইলে যাই চুলের দিয়ে নামাইয়ে 2 ঘন্টা ফ্রিজে রাখিয়ে দিছি ঠান্ডা হওয়ার জন্য, বুঝছেন? আর এই হইলে আইসক্রিম, বুঝছেন? এটা হইলে যে ওই যে পোলারের ক্ষীর আইসক্রিম, যে কোনো আইসক্রিম ব্যবহার করলেই হয়, ভ্যানিলা ফ্লেভার বা ম্যাঙ্গো ফ্লেভার, বেশি ভ্যানিলা বা ক্ষীর ব্যবহার করলে। এখন চলেন মাইক করে হাজাই গোজাই, কালা মাইক করেও হাজাইলে ভালো দেখায়, বুঝেন না? এখন একটু দেয় না রেস্টুরেন্টে খাইতে গেলে কেমন হাজাই গোজাই একটু দেয়, সেইরকম একটু হাজামো গোজামো। এই যে আগে দিলাম সাবুদানা, এরপর দিলাম নুডলস, এককাল সুন্দর করে মিলিয়ে দিলাম। এরপর দিব একটু ফল, একটু কলা, একটু আপেল। এখন ফল দেওয়ার পর এখন দিয়ে দিব হয়েছে যাই এই যে কাস্টার্ড পাউডার দিয়ে যে মিশ্রণটা বানাইছি, ওই মিশ্রণটা দিয়ে দিব এককাল 2 চামচ। হ্যাঁ, আমেরা ইচ্ছে হলে কিন্তু এটা সব মিলিয়ে জিলেই মাহাই যাইয়াও খাইতে পারেন, কিন্তু মই একটু কই যেন একটু হাজাই গোজাই একটু পরিবেশন করবো, দেখতে যাতে ভালো দেখায়, খাইলে দেখকে বক্তি নেল খাইয়ে বক্তি হয় কারণ এর জন্যে এটার একটু এতে একটু ওই যে দিয়ে দিলাম জেলি দিয়ে দেওয়ার পর এবার আবার একটু ফল দিলাম, মানে এখন দ্বিতীয় ধাপ, 1 ধাপ তো দিছি, আর 1 ধাপ আবার দিমো।
যাতে ভালো দেয় এতে একটু কাঁচের গ্লাস নিছি, বুঝছেন। আপনারা চাইলে পেলায় পরিবেশন করতে পারেন, কাঁচের পেলায় বাটিতে। এরপরে এই সাবুদানা দিয়ে দিলাম। সাবুদানাটা কিন্তু অবশ্যই সেদ্ধ করে নেবেন সুন্দর করে, বেশি পানি দিয়ে সেদ্ধ করবেন, আর হচ্ছে গিয়ে সুন্দর করে একবারে গরম অবস্থায় ধুয়ে নেবেন। আর এরপরে এই যে আবার দিয়ে দিছি হচ্ছে গিয়ে আপনার এই কাস্টার্ড, কাস্টার্ডের যে মিশ্রণটা, দুধ কাস্টার্ডের ওই মিশ্রণটা আবার দিয়ে দিতে আসি, দেখছেন। এই যে দিয়ে দেওয়ার পর এখন আবার একটু এই যে জেলিগুলো দিয়ে দিব, দেখছেন, রেড কালার আর হচ্ছে যাইয়া গ্রিন কালার। আর চাইলে আর অনেক কালারেরই জেলি বানানো যায়, বুঝছেন। মই 2 কালার বানাইছি, যেহেতু কইছি অল্পর মধ্যে দেখাম, হয়তো অল্পের মধ্যেই দেখাইলাম। আর এই দিয়ে দিতে আসিল আইসক্রিম ঠান্ডা ঠান্ডা। এইরম যদি রে ভাই স্বামী অফিস দেওয়ার পর স্বামীরে বানাইয়ে খাবেন, এরপর আমি যা চাইবেন টাহারে পয়সারে দিয়ে দেবে স্বামী, এত মজা খাওন, বুঝছেন। কইবে ওরে বউ তুমি কোথায় আল্লাহ এতক্ষণ, হ্যাঁ তোমারে দেখিনি, দেখছেন এক্সের ভালোবাসি আইসক্রিমের নান উতলে উতলেই পড়বে। আবার যাকে বিয়ে হয় না হেরা আবার কিছু মনে হরেন না যে মগো কথা কিছু করলেন, হেরা আগে বাপ মায়েরে বানাই খাওয়াইন, হেলে আত পাকা হইবে তখন স্বামীরেও খাওয়াইবেন। আজকে আর না, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।